এআই গল্পলোকে আপনাকে স্বাগতম। ভাবতে পারেন, একসময়ে বাংলার নদীপথে ভেসে আসত দূর দেশের জাহাজ। বাংলার মসলিন, রেশম ও মশলার খ্যাতি ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা, এই তিন নদী এবং তাদের অসংখ্য শাখা প্রশাখা বাংলাকে পরিণত করেছিল এক বিশাল প্রাকৃতিক বাণিজ্য নেটওয়ার্কে। নদীপথ ছিল বাংলার প্রাণ। এই পথেই চলত চাল, বস্ত্র, মশলা এবং নানা মূল্যবান পণ্যের বাণিজ্য। মধ্যযুগের অন্যতম প্রধান বন্দর ছিল সপ্তগ্রাম। একে বলা হতো বাংলার প্রবেশদ্বার। এখান থেকেই রপ্তানি হতো রেশম, নীল, চাল এবং বিখ্যাত মসলিন। চাঁদ সদাগরের বাণিজ্য তরী এই বন্দর হয়ে সাগরে যেত বলে মনসামঙ্গল কাব্যে পাওয়া যায়। চট্টগ্রাম বন্দর ছিল আন্তর্জাতিক বাণিজ্যের এক প্রধান কেন্দ্র। আরব ও চীনা বণিকরা নিয়মিত এখানে আসতেন। বাংলার পণ্যের ছিল বিশ্বজোড়া খ্যাতি। বাংলার ইতিহাসে এমন এক বন্দর ছিল যা একসময় সমগ্র এশিয়ার সঙ্গে বাংলার যোগাযোগের প্রধান দ্বার হয়ে উঠেছিল। তার নাম তাম্রলিপ্ত। বর্তমান পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের কাছেই রূপনারায়ণ নদীর তীরে ও বঙ্গোপসাগরের নিকটে গড়ে উঠেছিল এই প্রাচীন বন্দর। গুপ্তযুগে তাম্রলিপ্ত ছিল সিংহল, চীন, জাভা এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। প্রাচীন চীনা পরিব্রাজক ফাহিয়েন ও হিউয়েনসাং তাদের ভ্রমণ বৃত্তান্তে তাম্রলিপ্তের উল্লেখ করেছেন, যা এই বন্দরের আন্তর্জাতিক গুরুত্বের সাক্ষ্য বহন করে। ঘাটশিলা ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে সংগৃহীত তামা ছিল এই বন্দরের প্রধান বাণিজ্য সামগ্রী। সেই তাম্র থেকেই জন্ম নেয় নাম তাম্রলিপ্ত। শুধু নদী বা সমুদ্রপথ নয়, স্থলপথেও বাংলার সঙ্গে যুক্ত ছিল ভারত, তিব্বত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বহু অঞ্চল। এই বাণিজ্যের হাত ধরেই বাংলা পরিচিতি পেয়েছিল সোনার বাংলা নামে। বাংলার সমৃদ্ধি ছিল সেই সময়ের পৃথিবীর বিস্ময়। কিন্তু ষোড়শ শতাব্দী থেকে ইউরোপীয় শক্তির আগমনে বাংলার স্বাধীন বাণিজ্য কাঠামো ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। আজও বাংলার নদীগুলো যেন বহন করে চলেছে সেই হারিয়ে যাওয়া সমৃদ্ধির গল্প। হয়তো এই পথেই একদিন ভেসে গিয়েছিল মসলিন বোঝাই কোনো বণিকের নৌকা, যা পৃথিবীকে চিনিয়েছিল সোনার বাংলাকে।